গুরু পূর্ণিমা ভারতীয় সংস্কৃতির একটি অঙ্গাঙ্গিকভাবে যুক্ত একটি রীতি। ভারতীয়রা ভারতীয় সংস্কৃতিতে গুরুজনদের শ্রদ্ধা করে এবং এই শ্রদ্ধা আজীবন কাল ধরে চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে। তো গুরু পূর্ণিমাতে এখানে শিষ্যরা তাদের নিজস্ব প্রিয় গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে। আমাদের প্রত্যেকের লাইফেই একজন গুরু আছে। কারোর গুরু তাদের শিক্ষক, কারোর গুরু তাদের বাবা মা, কারোর গুরু তাদের দাদা। তো গুরু, যে গুরুর সাহায্যে শিষ্যরা একটা বড় জায়গায় যায় বা যে জায়গাতেই আছে সেই জায়গাতে থাকার জন্য তারা গুরুকে শ্রদ্ধা নিবেদন করে, নিজেদের কৃতজ্ঞতা স্বীকার করে গুরুর প্রতি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই দারুণ ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কলকাতা কাপল ব্লগ। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই বছর 2024 সালে গুরু পূর্ণিমা কবে পড়েছে এবং গুরু পূর্ণিমা যদি তোমরা পালন করো ঠিকঠাকভাবে তাহলে তার কি মাহাত্ম্য আছে এবং গুরু পূর্ণিমা ঠিক কি কারণে কবে প্রচলন হয়েছিল এবং কোন গুরুর জন্য কোন শিষ্য এই গুরু পূর্ণিমা চালু করেছিল, সমস্ত কিছু আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গুরু পূর্ণিমার মাহাত্ম্য, গুরু পূর্ণিমা কেন প্রচলন হয়েছিল এবং এবছর গুরু পূর্ণিমা 2024 সালে কবে পড়েছে, সমস্ত কিছু একটা ভিডিওতে খুব সংক্ষেপে তোমাদের জানিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো ভিডিওটা স্টার্ট করি গুরু পূর্ণিমার উপর। সবার প্রথমে আমরা জানবো গুরু পূর্ণিমা কি এবং কেন পালন করতে হয়। শিক্ষাগুরু বা দীক্ষাগুরুকে শ্রদ্ধা জানানোর বিশেষ দিন হলো গুরু পূর্ণিমা। আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। বন্ধুরা আমাদের দেশে গুরুকে ঈশ্বরের সমান মর্যাদা দেওয়া হয়। সেই প্রাচীনকাল থেকেই এদেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন। একজন গুরুই পারেন কোনো মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। তাই গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ও সম্মান জানানোর জন্য প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। বিশ্বাস করা হয় গুরু পূর্ণিমা দিন গুরুদেবের পূজা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। হিন্দু শাস্ত্র মতে এই তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। বন্ধুরা, ভগবান ক্রুদ্ধ হলে গুরু স্বর্ণাপন্ন হওয়া যায়, কিন্তু গুরু রাগ করলে কোথাও আশ্রয় হয় না। তাই জীবনে গুরুর বিশেষ গুরুত্ব আছে। এটি বিশ্বাস করা হয় যে আপনি যাকে আপনার গুরু হিসেবে বেছে নিয়েছেন, গুরু পূর্ণিমার দিন তার পুজো করা বা তার আশীর্বাদ গ্রহণ করা উচিত। তাহলে জীবনের বাধাগুলি দূর হয়। গুরু পূর্ণিমা 2024 সালে পালন করতে হবে। ইংরেজি 21শে জুলাই 2024 রবিবার, বাংলা 5ই শ্রাবণ 1431। পূর্ণিমা তিথি শুরু হবে কখন? 20 জুলাই 2024 বিকাল 5টা 50 পূর্ণিমা তিথি শেষ হবে 21শে জুলাই 2024 বিকাল 3টা 50। এবার জেনে নিন গুরু পূর্ণিমার দিনটি পালন কিভাবে করবেন। গুরু পূর্ণিমার দিন খুবই ভোরে উঠে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নতুন এবং পরিষ্কার কাপড় পরতে হবে। মনে রাখবেন, আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে এই দিন অন্ন গ্রহণ করবেন না, ময়দার তৈরি জিনিস খাবেন আর কোনো ধরনের আমিষ খাবার খাবেন না। এই দিন শুধুমাত্র গুরুদেবই নয়, পরিবারের যারা বড় রয়েছেন যেমন বাবা মা ভাই বোন, যারা আপনাকে গুরু হিসেবে উপদেশ দিয়ে থাকেন ভালো কাজে, তাদেরকেও আপনি সম্মান এবং তাদের পায়ে প্রণাম জানাবেন এবং তাদের থেকে আশীর্বাদ নেবেন। গুরু পূর্ণিমার দিন সকালে উঠেই প্রথমে মা বাবাকে প্রণাম করুন। বাবা মা যদি জীবিত না থাকে তাহলে তাদের ছবিতে প্রণাম নিবেদন করবেন এবং নিজের সাধ্যমতো গরিব দুঃখীকে দান করুন। এই দিন সম্ভব হলে পশু পাখিকেও খাওয়ান। সম্ভব হলে গুরু পূর্ণিমার দিন খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান সেরে আসুন। এই পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পুণ্য লাভ হয়। যারা গুরু দীক্ষা নেননি বা যাদের গুরুদেব নেই তারা ভগবান শিব বা শ্রীকৃষ্ণকে গুরু হিসেবে পুজো করতে পারেন। আর গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অত্যন্ত শুভ। এই দিন গঙ্গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুর চরণে হলুদ বা সাদা ফুল, হলুদ বা সাদা বস্ত্র এবং নিজের সাধ্যমতো দক্ষিণা অর্পণ করুন। তবে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়ে এই কাজ করবেন। এই দিন বাড়িতে বেশি করে হরিনাম সংকীর্তন, মালা জপ, গীতা পাঠ করুন ও শুনুন এবং নিরামিষ আহার করুন। গুরু পূর্ণিমার দিনে উপবাস করে দেবী লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে তা গৃহের জন্য খুবই মঙ্গলের। বাড়ির মূল দরজায় এই দিন মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন। গৃহের প্রদীপ জ্বালান। মা লক্ষ্মীর কাছে নারকেল নাড়ু অর্পণ করতে ভুলবেন না। আর্থিক অবস্থার উন্নতি চাইলে এই দিনে বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন। আর্থিক অবস্থার উন্নতি চাইলে এই দিন বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করবেন অবশ্যই। জীবনের প্রথম গুরু মা ও বাবা, তাই গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে মা বাবাকেই প্রথম শুভেচ্ছা জানাই। আপনি আমার অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আপনাকে জানাই প্রণাম। আপনার জন্য আমি নিজেকে চিনতে শিখেছি। জীবনের প্রতিটি ধাপে আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আপনার আশীর্বাদে আমি সফল হতে পেরেছি। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। জীবনে গুরুর স্থান সবার উপরে। গুরুই আমাদের জ্ঞান দান করেন, ভালো মন্দ শিখিয়ে দেন গুরু, সত্যি মিথ্যের পার্থক্য বুঝিয়ে দেন। এই গুরু পূর্ণিমায় আমার গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
গুরুর সামনে কখনো ভুলেও এইগুলি করবেন না। জেনে নিন, যে ব্যক্তি গুরুকে সর্বদা শ্রদ্ধা করে চলে তিনি সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন। গুরুর সামনে কখনোই এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে গুরু আঘাত পান। জেনে নিন, গুরুর সামনে কোন কোন ভুল করা একদম উচিত নয়। গুরুর সমান আসনে বসা উচিত নয়। আপনি জীবনে যতই সফল হন না কেন, কখনো আপনি গুরুর সমান আসনে বসতে পারেন না। গুরুর মর্যাদা ঈশ্বরের ওপরে, তাই গুরুর সমান আসনে বসা শুধু গুরুর ওপর না, ঈশ্বরেরও অবমাননা। তাই তবে গুরু যদি মাটিতে বসেন তাহলে আপনিও মাটিতে বসতে পারেন। কোনো জিনিসের সাহায্যে দাঁড়াবেন না। দেয়াল বা অন্য কোনো জিনিসের উপর হেলান দিয়ে গুরুর সামনে দাঁড়ানো বা বসা উচিত নয়। এছাড়া গুরুর সামনে পা ছড়িয়েও বসবেন না। গুরুকে আঘাত করে কিছু বলবেন না। আপনার গুরুকে কখনোই খারাপ কথা বলবেন না, গালিগালাজ করবেন না, রেগে গিয়ে কঠোর কিছু বলবেন না। এটা করা মহাপাপ বলে গণ্য হবে। তবে অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করে তখনই তাকে চুপ করান অথবা সেখান থেকে উঠে চলে যান, কারণ গুরু সম্পর্কে খারাপ কথা শোনাও পাপ করা সমান। সম্পদের অহংকার করা উচিত নয়। ধন সম্পদের দিক থেকে আপনি যত বড়ই হন না কেন, গুরুর সামনে সেই খ্যাতি প্রদর্শন করা উচিত নয়, কারণ গুরুর দেয়া জ্ঞানই আপনাকে কল্যাণের দিকে নিয়ে যায়। গুরুর জ্ঞানের মূল্য কোনো সম্পদ নিয়ে শোধ করা যায় না। গুরু সম্পর্কের খারাপ কথা বলবেন না। কখনোই অন্য কারোর সামনে গুরুর ব্যাপারে কোনো খারাপ কথা বলা উচিত নয়, এটি করাও পাপ। যদি অন্য কেউ আপনার সামনে গুরু সম্পর্কে খারাপ কিছু বলে তাহলে সংযত হয়ে তাদের থামানোর চেষ্টা করবেন। এবার জেনে নিন, গুরু পূর্ণিমার দিন গুরু পূজা কিভাবে করবেন। গুরু পূর্ণিমার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে কিছু না খেয়ে সবার প্রথমে স্নান করে শুদ্ধ কাপড় পরে কপালে তিলক ধারণ করে তারপর আপনি ঠাকুর ঘরে যান। তিলক কিভাবে ধারণ করতে হয় জেনে নিন। আপনার ডান হাতের তালুটি গরুর কানের মতো করে তার মধ্যে সামান্য গঙ্গা জল দিয়ে পান করবেন আর বলবেন ও শ্রী বিষ্ণু। তারপর আবার একটু জল নিয়ে জল ফেলে দিবেন। এভাবে 3 বার করবেন। লক্ষ্য রাখবেন, জল পান করার সময় মুখ হাতে তালুর মধ্যে লাগানো যাবে না। এবারে হাত ধুয়ে বাম হাতে জল নিয়ে তিলক গুলতে হবে। আর তিলক গোলার সময় হরে কৃষ্ণ মহামন্ত্রী বলে তিলক গুলবে। তিলক গোলা শেষ হলে অনামিকা আঙ্গুল দিয়ে তিলক ধারণ করতে হবে। তিলক ধারণ করার সময় এই মন্ত্রগুলো বলে ধারণ করবেন। তিলক ধারণ মন্ত্র: কপালে শ্রী কেশবায় নমঃ, পেটে শ্রী নারায়ণ নমঃ, মুখে শ্রী মাধবায় নমঃ, কণ্ঠে শ্রী গোবিন্দায় নমঃ, ডান দিকে কুক্ষিতে শ্রী বিষ্ণুদেব নমঃ, ডান বাহুতে শ্রী মধুসূদনায় নমঃ, ডান স্কন্ধে শ্রী বিক্রমায় নমঃ, বাম কুক্ষিতে শ্রী বামনায় নমঃ, বাম জড়ুতে শ্রী শ্রীধরায় নমঃ, বাম স্কন্ধে শ্রী শ্রীকৃষ্ণায় নমঃ, শ্রী পদ্মনাভায় নমঃ, পৃষ্ঠে কটিতে শ্রী দামোদরায় নমঃ। এরপর হাতটি ধরে আপনার মন্ত্রকে ওম নমঃ বাসুদেবায় নমঃ বলে ধারণ করবে। এরপর আচমন করতে হবে। কিভাবে করতে হবে দেখুন। আচমন করার জন্য প্রথমে জল শুদ্ধি করতে হবে। একটিও পঞ্চপাত্রে জল রেখে জলটি ধারণ করতে বলুন। এই মন্ত্রটি মনে রাখবেন, জলের মধ্যে যেন আপনার নখ না থাকে। ও গঙ্গে যমুনাশ্চব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল অস্মিনী সরিতং কুরু। এবার আপনার ডান হাতে তালুতে সামান্য জল নিয়ে ও কেশবায় নমঃ বলে পান করুন। এভাবেই দ্বিতীয়বার জল নিয়ে ও নারায়ণ নমঃ বলে পান করুন। তৃতীয়বার আবার জল নিয়ে ও মাধবায় নমঃ বলে পান করুন। তারপর হাত জোর করে বলুন অ তদ্বিষ্ণু পদং পশ্যন্তি সুরায় দিব্যিং চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বশক্ত গহতপি বা যশরেশ পুণ্ডরিকাক্ষ বাহ্য মন্ত্রাস্ত্র সূচি ওং শ্রী বিষ্ণু নমঃ, ওং শ্রী বিষ্ণু নমঃ, ওং শ্রী বিষ্ণু নমঃ। এবার আপনি আপনার গুরুদেবের যে ফটোটি আছে সেটি ভালো করে মুছে তারপর একটি চন্দন দিয়ে ও ফুলের মালা দিয়ে আপনার বাড়িতে যদি কোনো গোপন বা কিসের ছবি বা মূর্তি থাকে তাহলে চন্দন বা ফুলের মালা দিয়ে তাদেরকে সাজিয়ে দেবেন। এবার ধূপকাঠি দিয়ে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন। তারপর কিছু ফুল নিয়ে আর ফুলটি অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর ফুলের মধ্যে চন্দন লাগিয়ে গুরুদেবের চরণে দিয়ে মনে মনে বলুন হে গুরুদেব আমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করুন। তারপর আবার কিছু ফুল দিয়ে আপনার ঠাকুরের সবার চরণে দিন। এরপর 3টি ধূপকাঠি ঘিয়ে প্রদীপ কর্পূর দিয়ে প্রথমে আপনার গুরুদেবের আরতি করুন ও পরে আপনার ঠাকুরের আরতি করবেন। আরতি কীভাবে করতে হয় যদি না জানেন তাহলে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া হয়েছে, দেখে নেবেন। এখানে একটি কথা মনে রাখবেন, আপনি যদি গুরুর কাছে দীক্ষা না নিয়ে থাকেন তাহলে এই দিন আপনি গুরুর পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণের বা শিবের পুজো করবেন, তাতে আপনি একই ফল লাভ করতে পারবেন। এবার আপনি কিছু ফল মিষ্টি দিয়ে প্রথমে আপনার ঠাকুরের ভোগ দেবেন। এখানে একটি কথা মনে রাখবেন, যদি কৃষ্ণ নারায়ণ মহাপ্রভু বা গোপাল ঠাকুর হয় তাহলে অবশ্যই ভোগে একটি করে তুলসী পাতা দেবেন। আর যদি অন্য কোনো ঠাকুর হয় তাহলে তুলসী দেবার দরকার নেই। আর ভোগটি অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর কিছুক্ষণ বাদে ভোগটি আপনার গুরুদেবকে প্রসাদ হিসাবে দেবেন। তারপর ভক্তি বলে এই মন্ত্রটি বলে গুরুদেবকে প্রণাম করবেন। অখণ্ড মঙ্গলডা কারং ব্যক্তং যেন চরণানাম তদরং দশিংতি যেন তস্মৈ শ্রী গুরুপায় নমঃ অজ্ঞান্তি মনাস্য জ্ঞানাস্য শলাকায়া চক্ষুর্নিমিত্ত যেন তস্মৈ শ্রী গুরুদেব নমঃ শ্রী ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরং ব্রহ্ম তত্ত্ব শ্রী গুরুদেব নমঃ। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর ভোগটি তুলে নিয়ে আপনি প্রসাদ হিসাবে নিজে গ্রহণ করবেন এবং সবাইকে দেবেন। আশা করি আপনারা যদি এই নিয়মগুলি মেনে গুরু পূর্ণিমার দিন শ্রী গুরুদেবের সেবা বা পুজো করেন তাহলে গুরুদেবের কৃপায় আপনারা ভগবান কৃষ্ণকে লাভ করবেন। গুরু পূর্ণিমার এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
আর যদি ফার্স্ট টাইম তোমরা কলকাতা কাপল ব্লগসের চ্যানেলে আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট দিও, কারণ আমরা এত দিন ধরে যা করেছি, যা অর্জন করেছি সব তোমাদের ভালোবাসা, তোমাদের জন্য এই চ্যানেলটা। তোমরা প্রত্যেকে এই চ্যানেলের সদস্য, তোমরা প্রত্যেকে এই চ্যানেলের পার্ট, অংশীদারিত্ব। তো সেই কারণে প্রত্যেকটা সাবস্ক্রাইবার, প্রত্যেকটা ভিউয়ার্স আমাদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা ভিউয়ার্স এবং প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমাদের অশেষ কৃতজ্ঞতা আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। কলকাতা কাপল ব্লগস আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেবে, যা আপনাদের সাধারণ দৈনন্দিন জীবনের প্রচুর কাজে লাগবে। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, আমরা যে ইনফরমেশনগুলো, আমরা যে ব্লগগুলো বানাই, আমাদের ডেইলি ব্লগ, আমাদের এক্সপিরিয়েন্স ব্লগ, সমস্ত কিছু যেন আপনাদের পজিটিভ ভালোর জন্য কাজে লাগে। তো গুরু পূর্ণিমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টাটা।